গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি দেখো খাওয়ারের দিকে চলে এসছে। আর এখানে দেখো সেই কালকে বলছিলাম প্রসাদ পাইনি, তা প্রসাদ চলে এসছে, খেয়েও নিয়েছি। আর কিছুটা বাকি আছে, তোমাদের সঙ্গে ভেবেছিলাম শেয়ার করতে, তাই ভুলে যাচ্ছিলাম, তা খেয়ে নিয়েছি। আর এদিকে দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। দুপুরে লাঞ্চে আজকে আলুর দম, খিচুড়ি আর পায়েস, মিষ্টি সমস্তটাই আছে। তো এখন আমি সামান্য এক পিস আলু আর একটু খিচুড়ি নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই। আর এদিকে খাওয়া দাওয়ার অনেকটা বাদে আমার সন্ধ্যেবেলার টিফিন চলে এসছে। এখানে টক জল আর আলু মাখা আছে, এই যে ফুচকা আছে। চলো একটু খেয়ে নিই ফুচকাটা না খেলে তো ভালো লাগবে না, নরম হয়ে গেলে আবার সেই ফুচকা আর খাওয়া যাবে না। সুতরাং একটু একটা ফুচকা খেয়ে নিই, ভালো লাগছে না আজকে ঠিক খেতে। যাই হোক, একটু খিচুড়ি খেয়েছি তো ওই জন্য পেটটা একটু ভরা রয়েছে। তারপরে দেখো রাতের খাবারে চলে এসেছি, অনেকটা বাদে অবশ্যই এসেছি। ভাত করেছি, তারপরে ওই আলুর দম দিয়ে একদম ভাত সব মেখে খেয়ে নেবো। দারুণ হবে না? গরম গরম ভাত আর কষা কষা আলুর দম, একদম জমে যাবে। আর তারপরেই বাসনগুলো মেজে বেসিনে নিয়ে চলে এলাম, ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই তো দাঁত ব্রাশ করতে লেগে গেছে। আমি বললাম একটুখানি আমিও আজকে তাড়াতাড়ি করে দাঁত ব্রাশ করে নেবো, একটু অপেক্ষা করুক। উনি তো অপেক্ষা করেন না, তোমরা জানোই। তাই আমি দেখো তাড়াতাড়ি হুটোপাটা করে করছি, অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। আগে চলো ঝটপট করে এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর ব্লগটাও শেষ করতে অনেক রাত হয়ে গেছে, প্রত্যেকদিন রাত হয়, আজকেও অনেক রাত হয়ে গেছে। যাই হোক, তাড়াতাড়ি করে ব্লগটা শেষ করে নিই। আর রাতে কী করলাম না করলাম, কী খেলাম না করলাম, তোমাদের সঙ্গে যতটা পারলাম সেরকম তা একবার বলে দিই। আজকে রাত্রে কী খেয়েছি। আজকে রাত্রে ছিল গরম গরম ভাত আর আলুর দম, আর ছিল ঘুগনি আর চানা মশলা, এগুলো ছিল। আমি শুধু আলুর দম দিয়ে খেয়েছি, আর ওগুলো কিছু নিইনি। আর আমার তো 10টা পদ লাগে না, যে কোনো একটা ভালো পদ হলে ওটা দিয়ে ভাত মেখে তৃপ্তি করে খেয়ে নিতে পারি। আর এই হলো রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে বাসন সমস্ত কিছু ওটা জায়গায় মুছে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে একেবারে চলে এসেছি বাইরের কাজ সমস্তটা মিটিং। আর কত মশাই দাঁত ব্রাশ করা হয়ে গেছে, উনি এখন মোবাইল নিয়ে বসে বসে দেখছে, মোবাইল টিপছে আর দেখছে। আর এখন আমি ভাবলাম না, তা অনেক রাত হয়ে গেছে, তাদের করে ব্লগটাকে শেষ করি। সারাদিন মোটের ওপর মোটামুটি ভালো কাটলো। আজকে মা মনসা দেবীর পুজো, মা মনসার পুজো। তা আজকে সকাল থেকে রান্নাবান্না তেমন কিছু করিনি। নেমন্তন্ন ছিল অনেক জায়গায়, সেখানে নেমন্তন্ন ওখান থেকে প্রসাদ এসছে। আর তোমাদের কালকে বলেছিলাম যে কালকে আমাদের খেলা ছিল, ফাইনাল খেলা ছিল মেয়েদের, সেখানে গেছিলাম। সারাদিন তেমনভাবে গোপালের পুজো, জন্মাষ্টমী, সেই সব কিছু মিস করে গেছি। তা হলেও তালের বড়াটাও মিস করে গেছিলাম। তাই মন থেকে বলেছিলাম যে জন্মাষ্টমী তালের বড়া আমার ঠাকুরের প্রসাদটা পেলাম না। আর কালকে এটাও বলেছিলাম যে মন থেকে চাইলে ঠিক আমি প্রসাদ পেয়ে যাবো কালকে। আর ঠিক আজকে তাই প্রসাদটা পেয়ে গেছি, তোমরা সেটা দেখেছো। তালের বড়া, ফল প্রসাদ সমস্তটাই পেয়েছি আর খেয়েওছি। সুতরাং আবার প্রমাণিত হলো, মন থেকে যদি চাও ঈশ্বর ঠিক তোমার জন্য পাঠিয়ে দেবে। আজ আমার জন্য পাঠিয়ে দিয়েছে গোপালের জন্মাষ্টমী তালের বড়া প্রসাদ সমস্তটা পাঠিয়ে দিয়েছে। আজকে ঠাকুরের মা মনসা দেবী যে খিচুড়ি ভোগ খাই প্রত্যেক বছর, এবছরও তাই খেয়েছি। খিচুড়ি খেয়েছি, আলুর দম খেয়েছি, পায়েস খেয়েছি, মিষ্টি খেয়েছি, রসগোল্লা সমস্তটাই ছিল। বলো না, ঠাকুর ঠিক আমায় ঠাকুরের প্রসাদ মিস যায় না। আমি চাই মন থেকে তখনই সেটা পেয়ে যায়। তাই ঠাকুরের প্রসাদ মন থেকে চেয়েছিলাম বলে ঠিক পেয়ে গেছি, ঠাকুর ঠিক পাঠিয়ে দিয়েছে। বুঝেছে এই ভক্ত আমাকে মন থেকে ডেকেছে ঠিকই, কিন্তু হয়তো কোনো কারণবশত আমার পুজোটা দিতে পারেনি বা আমাকে আমার প্রসাদটা খেতে আসতে পারেনি। ভেবেছে, বুঝেছে, উনিই বোঝে, একমাত্র উনিই বোঝে, আর কেউ বোঝে না। ওই একটা কথা আছে না, বিশ্বাস করো সবাইকে, বিশ্বাস করা ভালো, তবু বিশ্বাসের মধ্যে ফাঁক রেখো। একদম তুমি কী বলে না, বিভোর হয়ে মানে ধ্যান ভুলে তাকে বিশ্বাস করো, একদমই না। বিশ্বাস করো, তার মধ্যে ফাঁক রেখো। তেমনই ওই রকম বিভোর হয়ে যদি কাউকে তোমার বিশ্বাস করতে ইচ্ছা করে, শুধু একমাত্র তেনাকেই বিশ্বাস করো। তা আমিও ঠিক তাই মন প্রাণ দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা, ভক্তি, প্রার্থনা সমস্তটাই ওনার কাছে, চাওয়া পাওয়া সব কিছুই ওনার কাছে। তা উনি যখন যেটা মনে হয় ঠিক পাশে এসে দাঁড়ায়। এবার সবসময় আমি যদি চাইতেই থাকি, সবসময় তো সেটা সম্ভব নয়। তাই এমন কিছু চাওয়া উচিত না যেটা হয়তো সম্ভব না, তবে সবই সম্ভব। ঈশ্বর যদি মনে করেন সবই সম্ভব, ঠিক সময়ে ঠিক জিনিসটা যেই সময় তোমার দরকার সেই সময় ঠিক তোমাকে পৌঁছে দেবে। আজ আমি এই কথাটা বললাম। ঈশ্বর করুণাময়ী, দয়াময়ী, ঠিক উনি ভক্তের মনের কথা বোঝেন,
যে ভক্ত ওনাকে মন প্রাণ দিয়ে ভক্তি দেখায় উনি ঠিক তার ভক্তিতে সাড়া দেন। হ্যাঁ, তুমি তুমি এটা বলতে পারো যে আমি পুজো করি, আমি ভক্তি করি, এত আয়োজন করি, এত কিছু করি, ওই ভগবান তো আমায় দেখা দেয় না বা সাড়া দেয় না, কিছুই তো বোঝায় না। হয়তো তুমি দেখাও, দেখিয়ে করো যে আমি এই আয়োজন করছি, আমি এত আয়োজন করছি, আমি এত লোককে খাওয়াচ্ছি, আমি এত জিনিস করছি, মনটা তোমার ওখানে থাকে না, মন থেকে তুমি হয়তো সেই ভক্তিটা করো না, সেই জন্য ভগবান তোমার সাড়া দেয় না। বা ভগবান হয়তো তুমি মন থেকেই করো, কিন্তু ভগবান এখনও ভাবছে যে তোমার সময় হয়নি, সেই সময় যেই জন্য তুমি প্রার্থনা করছো সেই সময়টা তোমার এখন আসেনি তোমাকে সেটা দেওয়ার জন্য। তা ঠিক সেই সময়টা যখনই আসবে তোমার অজান্তেই ভগবান তোমায় দিয়ে দেবে। আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষের ঠিক সেই জিনিসটা তখন পেয়ে যাবে। আমিও তাই বিশ্বাস করি, একদম ধ্যান বিশ্বাস করি। আর এটা মনে রাখো, কখনো কারোর ক্ষতি করো না, কখনো কারো ভালো করতে যদি না পারো খারাপটাও করো না। আমি তাই একদম বিশ্বাস করি, কখনো কারোর যদি ভালো না করতে পারি খারাপ করি না। হ্যাঁ, তবে তাই বলে তুমি কেউ তোমার উপর অন্যায় করে যাচ্ছে দীর্ঘদিন ধরে আর তুমি সেটা মুখ বুঝে সহ্য করে যাচ্ছ, সেটাও আমি বলছি না। তুমি অন্যায় হচ্ছে আর সেটা তুমি সহ্য করছো, সে যেমন যে অন্যায় করছে সে যেমন দোষী তুমিও তেমন দোষী হয়ে। সুতরাং সে অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করা উচিত আমার মতে, আমার 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 যুক্তিতে, আমার জ্ঞান ধারণাতে আমি যেটা মনে করি সেটাই বললাম। এবার সবার তো সেই ইয়েটা নাও হতে পারে, সবার হাতে 5টা আঙুল সমান না, তো সবার মতটা এক না হতে পারে। আমার যেটা আমি মন থেকে মনে করি আমি সেটাই বললাম। তবে ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরকে বিশ্বাস করো, একটাই মানে উনিই আছেন যিনি সর্বেশ্বর, বা উনিই সমস্ত কিছু। সবার চোখে ফাঁকি দেওয়া যাবে, সবাই দেখেও না দেখার ভান করবে, সবাই তোমাকে বুঝেও না বুঝার ভান করবে, সবাই তোমার ওপর হওয়া অন্যায় অত্যাচার দেখছে তবুও কোনো প্রতিবাদ করবে না, কিন্তু তিনি সমস্তটা লক্ষ্য রাখছেন। ঠিক সময়ে ঠিক ঠিক তোমার প্রতিকার তিনি করবেন। আমার বিশ্বাস, আমি মন প্রাণ থেকে বিশ্বাস করি, একদম মন প্রাণ থেকে বিশ্বাস করি। আর ওনাকে মানে মনের মধ্যে বসিয়ে রেখেছে। সব থেকে বেশি মা বাবার পরে ঈশ্বর, ওনার ভক্তি একদম মাথার ওপরে। যাই হোক, বললাম মনের যেটুকুনি মনে হলো বলতে ইচ্ছা করলো সেই জন্য বললাম। ঈশ্বর তো এক, ভিন্ন ভিন্ন তার রূপ। যাই হোক, আজকের দিনটা মোটের ওপর মোটামুটি কাটলো, আর ভোগের প্রসাদ খেয়েছি। আর আজকের দিনটা সকালে থেকে যেন রান্নাবান্না তেমন কিছুই করে ওঠা হয়নি। আর রাত্রিবেলা রান্না করেছিলাম, ওই যে বললাম আলুর দম দিয়ে ভাত খেয়েছি, ভালো খেয়েছি। সত্যি কথা বলতে আজকে যে কিছু তেমন মাছ মাংস কিছু রান্না হয়নি, নিরামিষ হয়েছে, কিন্তু সেটা তৃপ্তিভাবে খেয়েছি। এটাই বলা ছিল। আর বেশ ভালো খেয়েছি, গরম গরম ভাত আলুর দম একদম দারুণ খেয়েছি। অনেক পদ হলে আমি খেতে পারি না, কারণ আমি বিরক্ত বোধ করি। অনেক পদ দিয়ে মানে একটা পদ দিয়ে যে আমি তৃপ্তি করে ভাতটা নিয়ে এইটুকু অনেকে খায়, তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার, তারা সেটা ভালো লাগে, তারা সেটা ভালোবেসে খায় না। আমি সেটা থেকে সেটা হয়তো তাদের ভালো, তাদের সেই সম্বন্ধে আমার কিছু বলার নেই, সেটা তাদের মনের বিশ্বাস। আর আমার বিশ্বাস আমার কাছে তাদের সবার বিশ্বাস তো এক হয়নি। যাই হোক, আজকে বেশ ভালো লাগলো। সন্ধ্যাবেলা আজকে টিফিনে এনেছিল ফুচকা। তা ফুচকা আজকে অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য ফুচকার আলু মাখা টাকা সমস্ত পড়ে রয়েছে। খেয়েছিলাম কটা ফুচকা, এমনি আলু দিয়ে খেয়েছিলাম একটুখানি, তার ভালো লাগলো না। কর্তামশাই খাবে বলছিলো, তা উনি দিয়ে চলে গেছিলো, তো ওনার জন্য কটা রাখলাম, আমি কটা খেলাম। তো ঝোল আর টক আর আলু খাইনি, রয়েছে, এমনি খেলাম কটা। টিফিনটা দিয়ে ঠিক সন্ধ্যাবেলা ঠিক মতন হয়নি। যাই হোক, ভালো লাগলো না যে টিফিন খেতে। আর বিশেষ কী বলবো বলো, কেননা লকডাউন করে অনেক রাত হয়ে যাবে, সবচেয়ে বড় কথা অনেকটা রাত হয়ে গেছে। আর রাত প্রত্যেক দিনই হয়, আজকে যে হয়েছে এরকম নয়। কোনো কাজ না থাকলেও রাত হয়, কোনো কাজ থাকলেও রাত হয়, আরও রাত হয়। কী বলবো বলো, কিছু বলার নেই। আর কোনো কাজকর্ম কিছু হচ্ছে না, কেন হচ্ছে না কিছুই বুঝতে পারছি না করতে। সময় পাচ্ছি না, সময় বড় অভাব। রোজই ভাবছি করবো, রোজই ভাবছি করবো, করে উঠতে পারছি না, একদমই করে উঠতে পারছি না। যাই হোক, এই ছিল আজ সারাদিন কী করলাম না করলাম, সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বৃষ্টির কথা বলি, বৃষ্টি আমি বাইরেটা তেমনভাবে তো বেরোয়নি, এবার বৃষ্টি হয়েছে কিনা সেটা বলতে পারবো না। তবে তেমনভাবে বৃষ্টির আওয়াজও পাইনি, কিছু হয়নি মনে হয়, ভেজা থাকতো। তো এখন রাত্রিবেলা যখন বেরোনো, এই দাঁত ব্রাশ করতে বেশ হাওয়া দিচ্ছিলো, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে, হয়তো ওই দিকে রাতের দিকে হবে। যাই হোক, হলে ভালো, রাতের দিকে হওয়া ভালো। অনেকে বেশ শান্তিতে সারাদিন পর কাজকর্ম করে শান্তিতে ঘুমোতে পারে। তো অনেক গরিব মানুষদের অসুবিধা, যাদের মাটির বাড়িটাই আছে। যাই হোক, বেশি বৃষ্টি না হওয়া আরও ভালো, একটু হোক। আর ওয়েদারটা ঠিক আছে, এরকম ওয়েদার খারাপ না, ঠিকই আছে। খুব গরম না, খুব ঠান্ডা না, খুব ইয়ে না, চলা যায়। এর থেকে বেশি গরম পড়লে কিন্তু আর চলা যায় না। যাই হোক, চলো আর বেশি বকবক করবো না। মোটের উপর দিনটা মোটামুটি গেল। আর মনসা পুজোয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আর প্রণাম। আমার ঈশ্বরের প্রতি প্রণাম, যেটা আমাকে এক হাত দিয়ে করলে হবে না। ঈশ্বরকে প্রণাম আমাকে 2 হাত দিয়ে করতে হবে। এটাকে আমি রাখবো কী করে সেই জন্য এটা মনে যাচ্ছে। ঈশ্বরকে প্রণাম আমার 2 হাত দিয়ে করতে হবে, ঈশ্বরই আমার করুণা। যাই হোক, চলো আজকের মতন আর
বেশি বকবক করবো না, জন্য ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।